মা, আমি একটু বেরোচ্ছি। সীমন্ত বাইরে ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ যাও, আমার অনুমতি নেওয়ার তো তোমাদের আর দরকার নেই, তোমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নাও। মা, এক সপ্তাহের জন্যই তো বাপের বাড়ি যাচ্ছি, কারণ আমার বাবা অসুস্থ। তাও আপনি এত পর ভেবে কথাটা বললেন। গত 3 বছর ধরে আপনার ওষুধ থেকে পছন্দের রান্না সব তো নিজের হাতেই করেছি। সেটাও কি আপনার কাছে লোক দেখানো কর্তব্য? ওইসব বৌমাদেরই করতে হয়। না মা, শুধু কর্তব্যই ছিল না, ছোটবেলায় নিজের মাকে কাছে পাইনি, ভেবেছিলাম আপনাকে জড়িয়ে ধরার মতো একটা মা পাবো। কিন্তু আপনি প্রথম দিন থেকেই বৌমা নাম দিয়ে মাঝে একটা দেয়াল তুলে দিয়েছেন। আমি সীমন্তকে বলে দিয়েছি রাত 8টার সময় আপনার ওষুধটা খাইয়ে দিতে। এত অবহেলার পরেও আমি আপনাকে মা মানতে ভুল করিনি, কিন্তু আপনি আমাকে মেয়ে ভাবতে পারলেন না। কোয়েল, শোনো, আমার ভুল হয়ে গেছে রে মা। আমি ভেবেছিলাম তুই আর সীমন্ত আমাকে পর করে দিচ্ছিস, কিন্তু দেয়ালটা তো আমিই বানিয়েছিলাম। তুই শুধু সংসার সামলাসনি, তুই আমার খেয়ালও রেখেছিস। আমায় ক্ষমা করে দে রে মা, আজ থেকে আর কোনো দেয়াল রইলো না। তুই বাপের বাড়ি থেকে ঘুরে আয়, কিন্তু রোজ রাতে আমাকে ফোন করবি। এবার আমার বৌমা নয়, আমার মেয়ে বাপের বাড়ি যাচ্ছে। মা,